আমার বাবা সুদী ব্যাংক থেকে লোন নিয়ে উক্ত টাকা দিয়ে ব্যবসা করেন, এর জন্য কি পরিবারের সবাই গুনাহগার হবে? এর থেকে তওবা করার উপায় কি? লোন নিয়ে কি বাইক কেনা যাবে? হস্তমৈথুন ছাড়ার জন্য রোজা রাখছি। রোজা রাখার উদ্দেশ্য সব নয়, হস্তমৈথুন ছাড়া। নিয়তের সমস্যার কারণে কি রোজার সব থেকে বঞ্চিত হব? ইসলামিক পোস্ট করে ফেসবুক থেকে আয় করা জায়েজ হবে কিনা? আমার বাবা সুদী ব্যাংক থেকে লোন নিয়ে উক্ত টাকা দিয়ে ব্যবসা করেন, এর জন্য কি পরিবারের সবাই গুনাহগার হবে? এর থেকে তওবা করার উপায় কি? সুদী ব্যাংক থেকে সুদভিত্তিক লোন নিয়ে ব্যবসা করলে তার সেই উপায় উপার্জনের উপরে যারা নির্ভরশীল তাদের কর্তব্য হলো, বিশেষ করে যাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক তাদের কর্তব্য হলো নিজ উদ্যোগে তারা উপার্জনের একটা পথ বের করবেন এবং সেটার উপর তারা নির্ভরশীল হবেন। আর যারা নাবালিগ, অপ্রাপ্তবয়স্ক বা মহিলা তাদের এখানে কোনো দায় থাকবে না, গুনাহ হবে উপার্জনকারী। লোন নিয়ে কি বাইক কেনা যাবে? লোন নিয়ে বাইক কেনা যেতেই পারে, তবে আপনি সেই লোনটা পরিশোধ করার ব্যবস্থা যেন থাকে, সদিচ্ছা যেন থাকে। যেন তেনভাবে লোন নিলেন শুধুমাত্র শখ পূরণ করবার জন্য এবং সেটা পরিশোধের কোনো ব্যবস্থা নেই, শখ নেই, স্বপ্ন নেই অথবা সদিচ্ছা নেই, এরকম যদি হয় তাহলে সেটা তো ভিন্ন বিষয়। বাট সাধারণ অবস্থাতে এটা নাজায়েজ কোনো বিষয় নয়। হস্তমৈথুন ছাড়ার জন্য রোজা রাখছি। রোজা রাখার উদ্দেশ্য সব নয়, হস্তমৈথুন ছাড়া। নিয়তের সমস্যার কারণে কি রোজার সব থেকে বঞ্চিত হব? উত্তেজনা প্রশমিত করার জন্য রোজা রাখার ব্যাপারে হাদিসেই কিন্তু নির্দেশনা রয়েছে। অতএব এই উদ্দেশ্যে রোজা রাখাটা ইটসেলফ একটা ইবাদত। পাশাপাশি আল্লাহর কাছ থেকে আজর তালাশ করা, সোমবার, বৃহস্পতিবার বা অন্য কোনো দিনের সাথে সুন্নাতের রোজাগুলোর সাথে মিল রেখে সুন্নাত আদায় করার নিয়ত যখন থাকবে তখন 2 সওয়াব আপনি পাবেন। অর্থাৎ একসাথে একাধিক নিয়ত থাকতে পারে। একটা নিয়ত করলে যে আরেকটা করা যাবে না তা না, দুইটা একসাথে আপনি ইনক্লুড করতে পারেন এবং দুইটার সওয়াব আল্লাহর কাছে পাবেন ইনশাআল্লাহ। আমি ফুড পান্ডায় ডেলিভারি কাজ করি। গতকাল এক বাসায় ভারী অর্ডার পৌঁছাতে হয়, সাথে আরেকজন সহকারী ছিল। সে নিচে থেকে মালপত্র দিয়ে চলে যায়, আমি সব 8 তলায় পৌঁছে দিই। কাস্টমার আমাকে 100 টাকা বকশিশ দিয়ে বলেন দুজন ভাগ করে নিই। পরে অনেক খুঁজে ওই ছেলেটিকে খুঁজে পাইনি। এখন জানতে চাই তার ভাগের 50 টাকা আমার জন্য খাওয়া জায়েজ হবে কিনা। যেহেতু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পাওয়ার কোনো সম্ভাবনাও নাই, আপনি যেভাবে বলেছেন তাতে বোঝা গেল, তখন আপনি মালিকের কাছে অর্থাৎ যিনি টাকাটা দিয়েছেন তার কাছে জিজ্ঞেস করে যদি বলেন যে সেই ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, আমি কি করব, তো তিনি যদি আপনাকে নিতে বলেন তাহলে আপনি নিতে পারেন, অন্যথায় এটা আপনার জন্য জায়েজ হবে না, প্রয়োজনে মালিককে ব্যাক করবেন। কেউ যদি নতুন গোছানো সুন্দর বই ধার নিয়ে তা নষ্ট করে মলিন করে ফেরত দেয় তাহলে করণীয় কি? কেউ কোনো বই যদি আপনার কাছ থেকে ধার নেন তার কর্তব্য হলো সেটাকে সংরক্ষণ করা, হেফাজত করা। যদি তিনি তার অবহেলার কারণে এটাতে কোনো প্রকার অসুবিধা তৈরি করেন, এটাতে কোনো আপনার কোয়ালিটি নষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন। কারণ এই বইটা তার কাছে আমানত, তিনি আমানতের খেয়ানত করেছেন, সো এটার ক্ষতিপূরণ চাইতে পারেন। আপনি তার কাছে একটা ভালো বই দিয়েছেন, ভালো বই দাবি করতে পারেন, সে অধিকার আপনার আছে। ইসলামিক পোস্ট করে ফেসবুক থেকে আয় করা জায়েজ হবে কিনা? এআইডি থেকে আল্লাহ রাস্তা নামে এআইডি থেকে আপনি লিখেছেন। উত্তর হলো যে যদি আপনি করেন, অ্যাডসেন্স করেন এবং অ্যাডসেন্স যদি করতে বাধ্য না হন তাহলে অ্যাডসেন্স করে যে উপার্জন হবে সেটা আসলে হালাল হবে না, কারণ সেখানে নানা রকমের অ্যাড আসবে, ভালো মন্দ সবগুলোই আপনার ভোগ করার ব্যাপার থাকবে। আজিজ মোহাম্মদ আপনি লিখেছেন, দেশের বেশ কয়েকটি শীর্ষ কলেজের শিক্ষার মান অনেক ভালো হলেও এগুলো খ্রিস্টান মিশনারি পরিচালিত, নামলঘু পরিবেশে খ্রিস্টীয় প্রভাব রয়েছে। মুসলিম শিক্ষার্থীদের এখানে পড়া বা ভর্তি হওয়া ব্যাপার ইসলামের দৃষ্টিতে কতটা গ্রহণযোগ্য? যদি আপনার দিন ইমানকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না বলে আপনার সেই কনফিডেন্ট থাকে তাহলে মৌলিকভাবে এখানে পড়ালেখা নাজায়েজ বা হারাম নয়। তবে যদি আপনার দিন ইমান প্রভাবিত হতে পারে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার দিন রক্ষার খাতে সেটা অ্যাভয়েড করতে হবে। ফেসবুকে অশ্লীল পোস্টে রিয়্যাক্ট দিলে কি গুনাহ হবে? সেখানে যদি সমর্থনমূলক আপনি রিয়্যাক্ট করেন তো অবশ্যই গুনাহ হবে এবং সেটাকে ছড়ানোর দায় আপনার উপরে বর্তাবে।